দেখে নাও, আজকে আমরা 4 নম্বর স্কুল, সেটা হলো অঙ্কের, বনগাঁও হাই স্কুল ক্লাস 8-এর জন্য সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 8-এর প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। চলে আসছি আজকে 4 নম্বর স্কুলটা, সেটা হলো বনগাঁও হাই স্কুল। দেখে নাও, এটা হলো একটা যেটা বলা আছে সংখ্যা 20% 30 হবে। দেখে নাও কীভাবে করতে হয়। ধরি সংখ্যাটি হলো এক্স। কোন একটা সংখ্যা এক্স, তার 20%, এইটা কত বলেছে 30 হবে। তাহলে আমরা লিখবো এক্স ইন্টু 20/100 ইকুয়াল টু 30। তাকে শূন্য কেটে গেল, এটা কাটলে 5 হবে। তাহলে x/5 সমান 30। এখান থেকে x সমান 30 ইন্টু 5, এখান থেকে x সমান কত পেয়ে যাব, 150 পেয়ে যাব। তাহলে 150, এটা উত্তর হয়ে গেল। তারপর দেখো দুয়েরটা কি বলেছে, এম এন ধনাত্মক সংখ্যা এক্স টু দি পাওয়ার এন প্লাস এন এর গসাগু কোনটা হবে বার করতে বলছে। দেখে নাও, তাহলে সংখ্যাগুলো কি কি? সংখ্যাগুলো বলছে একটা হলো এক্স টু দি পাওয়ার এন, আর একটা হলো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এক্স টু দি পাওয়ার এম প্লাস এন মানে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাই যদি হয় তাহলে এখানে এই পার্টটা হলো কমন। তাহলে নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু হবে, আমরা কত বলবো, এক্স টু দি পাওয়ার এন বলবো। তাহলে কোন অপশানটা হবে? অপশান বি হবে। আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার এন। তারপরে আমরা 3-এর প্রশ্নটায় চলে আসবো। 3-এর প্রশ্ন দেখো, 3-এরটায় দেখো এবিসি একটা ত্রিভুজ আছে, এর অন্তঃসমদ্বিখণ্ডক বলা আছে, একটা কোণ বলা আছে, অপর কোণটা বার করতে বলছে। দেখে নাও কিভাবে হবে। এ বি সি এটা ও। তাহলে এখানে এটা মনে রাখতে হবে যে বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ, এটা হলো বিএসি। এটা মনে রাখবো। তাহলে বিওসির মানটা কত? এটা 105 ডিগ্রি বলা আছে, 90 ডিগ্রি প্লাস হাফ বিএসি। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 15 ডিগ্রি, হাফ বিএসি। তাহলে অতএব বিএসি এটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে বিএসি 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এরপরে বিএসি 30 ডিগ্রি মানে আমরা
তাহলে বিএসসি কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে কি হলো দেখে নাও, এখানে বিওসি 105 বলা আছে, তাহলে বিওসি কত হবে? বিওসি অবশ্যই কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রি পেয়ে পাওয়া গেল। 2-এর দাগের এক একটা দেখো, 2-এর দাগে এক একটা দেখো, একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো হয়েছে। ওই শরবতে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের অনুপাত 2:1 হবে। এই অঙ্কটা পুরোপুরি একদম এক তোমরা পেয়ে যাবে। সেটা হলো বাগনান হাই স্কুল। বাগনান হাই স্কুলে 5-এর একেরটা সম্পূর্ণ এক। তোমরা বাগনান হাই স্কুলে 5-এর একের অঙ্কটা যেভাবে করেছিলে এখানে সেভাবে করবে, পুরো উত্তর হয়ে যাবে। তাহলে 2-এর একেরটা করছি না। যে অঙ্কগুলো একবার হয়েছে ভিডিওটা প্লেলিস্টে আছে, তোমরা কিন্তু দেখে নেবে। দুবার করে করলে ভিডিওটা অনেক লেন্থি হবে, অনেক বড় হবে। তাই ওই অঙ্কটা যেহেতু আগে ভিডিও হয়েছে তাই আমরা করছি না। এরপর চলে আসছি 2-এর দাগের 2। দেখো 2-এর দাগের 2, একটি পরীক্ষায় পরীক্ষার্থী 60% ইংরাজিতে, 70% অঙ্কে পাস করেছে। যাদের 20% অঙ্ক ইংরাজিতে উভয় বিষয় ফেল আছে। যদি পরীক্ষার্থীর সংখ্যা 25,000 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল দেখে নাও। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা ধরি ধরি মোট পরীক্ষার্থী ধরি মোট পরীক্ষার্থী ধরি মোট পরীক্ষার্থী সমান এক্স জন। ধরি মোট পরীক্ষার্থী সমান এক্স জন। ইংরাজিতে পাস করা পরীক্ষার্থী, ইংরাজিতে পাস করা পরীক্ষার্থী কত? এটা 60%। তাহলে ইংরাজিতে পাস করেছে 60%। তাহলে ইংরাজিতে ফেল করা পরীক্ষার্থী, তাহলে 100, তার থেকে 60 বাদ দেবো, তাহলে কত পার্সেন্ট হবে? আমি অবশ্যই 40% বলবো। অঙ্কে, তাহলে অঙ্কে পাস করা পরীক্ষার্থী কত? সেটা 70%। অঙ্কে পাস করা পরীক্ষা 70%। তাহলে অঙ্কে ফেল করা পরীক্ষার্থী 100 মাইনাস 70%, সেটা কত? আমরা 30% বলবো। হলো। এবারে একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী, একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী কত হবে? এটা 40 প্লাস 30% মাইনাস 40 প্লাস 20 মাইনাস 40 প্লাস 30 মাইনাস 30%। তাহলে 70 মাইনাস 20%, তাহলে কত বলবো আমরা? 50% বলবো। তাহলে এটা কিভাবে হবে দেখে নাও। তাহলে 40 প্লাস 20, 40 প্লাস 30, তা থেকে 20 বাদ যাবে। তাহলে 40 প্লাস 30 মানে 70, তা থেকে 20 বাদ গেল, তাহলে কত হবে? 50% হবে একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী। একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী কত? 50%। আর অতএব উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থী, উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থী 100 ছিল, তাহলে তার মধ্যে 50% বাদ যাবে। তাহলে বাদ গেলে কত হবে?
তাহলে আমরা বলবো 50%। তাহলে মোট পরীক্ষার্থী আমরা এক্স ধরেছি। ইংরাজিতে পাস করেছে 60%, ফেল করেছে 100 থেকে 60% বাদ দিয়েছি 40%। অঙ্কে হলো পাস করেছে 70%, তাহলে ফেল করেছে 30%। একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থী সেটা কত হবে, সেটা 40 + 30 - 20। তাহলে 40 + 30 মানে 70, 70 থেকে 20 বাদ 50। তাহলে উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থী কত হবে, এটা হলো 100 থেকে 50 বাদ দেবো, তাহলে 50% হয়ে গেল। তাহলে প্রশ্নানুসারে x × 50% সমান কত, 25,000। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x × 50/100, এটা কত হবে 25,000। এটা কাটাকুটি করলে 2, তাহলে x এর মান কত হবে, x হলো আমরা পেয়ে যাব 50,000। x কত হবে, x 50,000। তাহলে অতএব 50,000 পরীক্ষার্থী, 50,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাহলে 50,000 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। দেখো 3 অঙ্কটায় কি বলছে, একটি জাহাজ 2000 জন যাত্রী এবং প্রতি যাত্রী পিছু 936 গ্রাম হিসাবে খাবার নিয়ে 54 দিনের জন্য গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই মতো যাত্রা শুরু করলো। 15 দিন পর ডুবন্ত জাহাজ থেকে 600 জনকে উদ্ধার করলো, বেগ বাড়িয়ে 3 দিন আগে গন্তব্যস্থলে পৌঁছালো। এতে জন প্রতিদিনে কত খাবার খরচ হলো এবং খরচ করলে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে, দেখে নাও। দেখে নাও 3-এরটা। তাহলে 15 দিন পর খাবার অবশিষ্ট ছিল 54 - 15 সমান 39 দিনের। 15 দিন পর মোট যাত্রী সংখ্যা, 15 দিন পর মোট যাত্রী সংখ্যা আগে ছিল 2000, তার সঙ্গে 600 যোগ হলো, তাহলে 2600 জন আমরা লিখব। দেখে নাও, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সেটা হলো যাত্রী সংখ্যা, এটা জন, সময় ব্র্যাকেটে দিন, আর দেখো খাবারের পরিমাণ এটা গ্রাম। আচ্ছা, এটা ছিল 2000, এটা 39 দিন, এটা 936, এটা 2600, এটা 39 - 3 মানে 36, তারপরে কত, এটা জিজ্ঞাসা চিহ্ন। দেখে নাও, সময় স্থির থাকলে যাত্রীর সংখ্যা খাবারের পরিমাণ
যাত্রী সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ সরল সম্পর্কে আছে। যাত্রীর সংখ্যা খাবারের পরিমাণটা ব্যস্ত সম্পর্কে আছে। যাত্রীর সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। আবার দেখো, যাত্রী সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে দৈনিক খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে সময় যদি স্থির থাকে তাহলে যাত্রীর সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক, যাত্রীর সংখ্যা স্থির থাকলে সময়ের সঙ্গে খাবারের পরিমাণ ব্যস্ত সম্পর্ক থাকবে। তাহলে দুটোই ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব দৈনিক খাবারের পরিমাণ 936 ইন্টু, এটা দেখো যাত্রীর সংখ্যা কি হচ্ছে, বাড়ছে, ব্যস্ত সম্পর্কে আছে, তাহলে কমবে হবে। তাহলে 2000 ওপরে হবে, 2600 নিচে হবে। এখানে দেখো যাত্রীর সংখ্যা স্থির, সময় দেখো কমছে, সময় কমলে খাবারের পরিমাণ বাড়াতে হবে। তাহলে ভগ্নাংশটা কত হবে, বড় মানে আগে 39 হবে, তারপরে 36 হবে। তাহলে কি হলো দেখে নাও, এখানে কি বলছে। প্রথম দেখো সময় স্থির আছে, তাহলে যাত্রী সংখ্যা ছিল 2000 হয়ে গেল 2600, তাহলে যাত্রী সংখ্যা বাড়া মানে তাহলে খাবারের পরিমাণ কমবে। তাহলে কমা মানে ওপরে ছোট হবে, নিচে বড় হবে। তাহলে উপরে দেখে নাও, উপরে ছোট নিচে বড়। তারপর দেখো এটার সঙ্গে এটা যদি যাত্রী সংখ্যা ধ্রুবক থাকে বা স্থির থাকে, তাহলে সময় দেখো কমছে, খাবারের পরিমাণ অবশ্যই, সময় যখন কমছে খাবারের পরিমাণ অবশ্যই বাড়বে। তাহলে বাড়া মানে ওপরে বড় নিচে ছোট, তাহলে 39/36। তাহলে এটাকে দেখো কাটাকাটি করো, 0 0 0 0 হয়ে গেল। এটা দেখো 2 দিয়ে কাটো, এটা দেখো 13 দিয়ে 13 2 13 3। এবার দেখো এটা কাটলে অবশ্যই 10 হবে। তারপরে তোমরা এটা কাটো 3 দিয়ে কাটলে 3 12, 3 দিয়ে কাটলে কত হবে, 3 12। এটা কাটো, এটা দেখে নাও, এটা কাটলে কত হবে 5, এটা কাটলে 6 হবে। এটা ভাগ করছি দেখে নাও, 6 1 6, 936কে ভাগ করছি দেখে নাও 6 দিয়ে, 6 1 6, 3 5 6 30, 6। তাহলে কত হবে, এটা হলো 6 দিয়ে কাটলে 156 হবে, 6 দিয়ে কাটলে 156 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 156 ইন্টু 5, এটা তাহলে এত গ্রাম। তাহলে কি হবে দেখে নাও, অতএব তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 780 গ্রাম। রাশি, তাহলে 3-এরটা আমার গসাগু করতে বলেছে। প্রথম রাশি কি বলেছে, 6x² - 13x প্লাস 6a²।
দেখে নাও 6x² মাইনাস 9 প্লাস 4, এটা এক্সে প্লাস 6a²। এটা দেখো 6x² মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6a²। এখান থেকে দেখো 3x যদি কমন নিই তাহলে 2x মাইনাস 3a। এখান থেকে দেখো মাইনাস 2a যদি কমন নিই 2x মাইনাস 3a। তাহলে এখানে দেখো 2x মাইনাস 3a, এটা হবে 3x মাইনাস 2a। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি 6x² প্লাস 11x মাইনাস 10a²। দেখে নাও এটা 6x², এটা 15 মাইনাস 4, 15 আর 4 হবে। দেখো 6x² প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10a², মাইনাস 10a²। তাহলে এখান থেকে দেখো আমি কমন নিই, যদি 3x কমন নিই 2x প্লাস 5a। এখান থেকে দেখো মাইনাস 2a, এটা হলো 2x প্লাস 5a। তাহলে এখান থেকে 2x প্লাস 5a যদি কমন নিই তাহলে 3x মাইনাস 2a, এটা হয়ে গেল। এবার আমি এখান থেকে তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কীভাবে করবো দেখো 6x² প্লাস 2x মাইনাস 4a²। এখান থেকে 2 কমন নিই, 2 কমন নিলে 3x² প্লাস x মাইনাস 2a²। দেখে নাও 2, এটা হলো 3x², এটা হলো 3 আর 2, 3 আর 2, এটা হলো 2a²। এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর দেখো 2, এখানে দেখো 3x², এটা 3x তাহলে 3x মাইনাস 2x মাইনাস 2a²। দেখে নাও এটা, এটা থার্ড ব্র্যাকেট। তাহলে 2, এখান থেকে দেখো যদি 3x কমন নিই, দেখে নাও 3x যদি কমন নিই তাহলে x প্লাস a। এখান থেকে দেখো মাইনাস 2a যদি কমন নিই x প্লাস a, তাহলে 2, এটা হলো x প্লাস a, এটা হলো 3x মাইনাস 2a। তাহলে এখানে 2x প্লাস a 3x মাইনাস 2a। তাহলে গসাগু দেখো কী হবে, তাহলে নির্ণয় গসাগু, দেখো নির্ণয় গসাগু তাহলে কী হবে, গসাগু দেখো এখানে দেখো 3x মাইনাস 2a, এখানে দেখো 3x মাইনাস 2a, এখানে দেখো 3x মাইনাস 2a। তাহলে গসাগু হবে 3x মাইনাস 2a। অথবা প্রশ্ন আছে সেটা লসাগু করতে বলেছে, লসাগু করতে বলেছে। দেখে নাও প্রথম রাশি, x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xz। এখানে দেখো তাহলে x² মাইনাস 2xz প্লাস z² মাইনাস y²। এখানে দেখো তাহলে এটা সূত্র হবে x মাইনাস ওয়াইটা x মাইনাস জেড তার স্কোয়ার, তাহলে x মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল, এটা y তার হোল স্কোয়ার হয়ে গেল। x মাইনাস জেড প্লাস ওয়াই আমরা করতে পারি, তাহলে x মাইনাস জেড মাইনাস ওয়াই করতে পারি। তাহলে a প্লাস বি মাইনাস বি করা হলো, একটু সাজিয়ে নেওয়া হলো। তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড, আর এটা করে নিলাম x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা করা হলো। এরপরে আমরা দেখো দ্বিতীয় রাশি লিখছি,
দ্বিতীয় রাশি, সেটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার। এখান থেকে দেখো এক্স স্কোয়ার, এটা ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার করব, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড আমরা করব। আমরা তৃতীয় রাশি দেখো করছি, দেখে নাও তৃতীয় রাশিটা করছি ওয়াই এক্স ওয়াই প্লাস জেড এক্স, এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখান থেকে এক্স কমন যাচ্ছে, ওয়াই প্লাস জেড, এটা দেখো ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড। তাহলে এখানে হলো ওয়াই প্লাস জেড যদি কমন নিই তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমরা লিখব। তাহলে লসাগু কী হবে, তাহলে নির্ণেয় লসাগু কী হবে দেখে নাও। লসাগু হবে, দেখো কোনো কিছুই মিল নেই, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রথমে বসিয়ে দিই, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই দুটোর মধ্যে থেকে একটা বসবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একটা বসবে। তারপর দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা কোনো মিল নেই, তাহলে আমরা প্রথম বসি, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বসে গেল। তারপর দেখো এক্স মাইনাস ওয়াই, দেখো এখানে দেখো এক্স প্লাস ওয়াই, তারপর দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে আর নেই, তাহলে বসে যাবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপর দেখো এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তারপরে দেখো আমরা লিখব ওয়াই প্লাস জেড, এখানে পড়ে আছে ওয়াই প্লাস জেড আমরা লিখে ফেলবো। তাহলে দেখো এটাকে কি করা হয়েছে, প্রথমে এইটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার, এটা সূত্রে ফেলা হয়েছে এক্স মাইনাস জেড হোল স্কোয়ার, এটা হলো মাইনাস ওয়াই স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি করা হয়েছে। একইভাবে এই তিনটেকে এটা দেখো মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস কমন নিয়ে তাহলে কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, এটা এ প্লাস বি মাইনাস বি সূত্রে ফেলা হচ্ছে। এখান থেকে দেখো তৃতীয় রাশিতে তুমি দেখে নাও, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে ওয়াই প্লাস জেড হবে, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড কমন নিই তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হবে। এরপর দেখো এখানে দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রথম রাশিতে, তারপর দেখো এখানে দেখো দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তৃতীয় রাশি দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড আমি বসালাম। তারপর দেখো যেগুলো পড়ে আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা বসিয়ে দিয়েছি এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তারপর দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা বসিয়ে দিয়েছি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। তারপর দেখো ওয়াই জেড ওয়াই প্লাস জেড এটা বসিয়ে দিয়েছি, তাহলে উত্তর হয়ে গেছে। চারেরটা দেখে নাও, এই উৎপাদক বিশ্লেষণ চারেরটা তোমরা ভালো করে দেখে নাও। সেটা হলো এই যে চারের অঙ্কটা আমরা বাগনান হাই স্কুল 2-এর দাগের 2-এ সলভ করেছি, তোমরা বাগনান হাই স্কুলে ভিডিওটা তোমরা দেখে নেবে, দেখে নিলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। তাহলে বাগনান হাই স্কুলে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। অথবারটাও করা আছে, অথবারটা অনেকটা করা আছে, তবে একদম একই অঙ্ক নয়, দেখো অথবারটা করছি।
দেখো, দেখে নাও এটা কিভাবে হবে। এক্স বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। তাহলে এটা দেখো, এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এ, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি। এগুলো আমরা প্রথম সাজিয়ে নিলাম। এই যে এ প্লাস বি প্লাস সি আছে, এগুলো আমরা এরকমভাবে লেখা হলো। তারপরে দেখো, তাহলে এক্স বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। এক্স মাইনাস সি যদি লসাগু করি, তাহলে দেখো এক্স মাইনাস সি যদি লসাগু করা হয় এই পার্টটাকে, তাহলে আমরা লিখব এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি যদি লসাগু করা হয়, এটা বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার। এখানে হলো এক্স মাইনাস সি যদি লসাগু করা হয়, সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। এটা করা হলো। এ স্কোয়ার কেটে গেল, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার সব ক্যান্সেল হয়ে গেল। দেখে নাও তাহলে কি হলো। তাহলে আমরা বলবো, তাহলে এক্স বাই এক্স মাইনাস এ, সরি এটা হলো, আমরা বলবো এটা এ। তাহলে এ বাই এটা এ বাই এক্স মাইনাস এ, তাহলে আমরা বলবো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই আমরা বলবো এক্স মাইনাস সি। নিচে দেখো যেটা আছে, নিচে আছে সেটা হলো এক্স বাই এক্স মাইনাস এ প্লাস সেটা হলো বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি। তাহলে এখানে দেখে নাও এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা করা হলো বাই, এখান থেকে দেখো আমি যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে তাহলে কী হবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা হয়ে গেল। এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এমনি। এটা দেখো পুরো পোর্শন কেটে যাচ্ছে, তাহলে 1/x আমরা উত্তর চলে এলো। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য অত্যাধিক ইম্পর্টেন্ট। তারপরে দেখো পাঁচেরটা, দেখে নাও পাঁচেরটা, প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া পরিমাণ পরস্পর সমান। এটা তোমরা দেখতে পাবে তোমাদের যে টেক্সট বই আছে, অঙ্ক বই আছে, তার 145 পেজে 7 উপপাদ্যটা। তারপরে দেখো আরেকটা অঙ্ক আছে, এটা উপপাদ্য বলা হয়, একটা উপপাদ্য আছে, দুই সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা তোমরা দেখতে পাবে যে 75 পেজে একই উপপাদ্যটা। তাহলে 75 পেজে একই উপপাদ্যটা তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও ছয়টা, দুটি কোণের ছয়টা, দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল। প্রমাণ করো কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। এটা প্রমাণ করতে বলি, দেখে নাও কীভাবে করতে হবে। দুটো ছবি দেখো আঁকা হয়েছে। এখানে কি বলছে, দেখো প্রদত্ত ই এ বি এর এই ও এ বি, দেখো ই এ বি এর আমরা কি বলবো, এই এবং এ বি বাহু
বাহু যথাক্রমে এফ সিডি এই কোণটা ও এফসিডি এর এফসি ও সিডি বাহুর সমান্তরাল। কি বলেছে দেখে নাও। এইটা ইএবি এর এটা হলো এই এবং এবি এই ত্রিভুজটা, এইটা হলো এফসিডি এর এফসি এবং সিডি সমান্তরাল, অর্থাৎ এইটা সমান্তরাল এটা সমান্তরাল এটা, অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে তাহলে এর অর্থাৎ এই সমান্তরাল এফসি, এই সমান্তরাল সিএফ আর এবি সমান্তরাল সিডি, এটাই এর মধ্যে লেখা আছে। আর এবারে এই চিত্রটার অর্থাৎ এটা হলো 1 নম্বর ছবির ক্ষেত্রে, 2 নম্বর ছবির ক্ষেত্রে, এটা হলো 1 নম্বর চিত্রের ক্ষেত্রে। 2 নম্বর ক্ষেত্রে আমরা কি বলবো, সেটা হলো ইএবি এর এটা হলো এই ও এবি যথাক্রমে এফসিডি এর এফসি ও সিডি বাহু সমান্তরাল। দেখো এখানে কি বলছে, তাহলে এর ক্ষেত্রে যেটা হচ্ছে, তাহলে এখানে দেখো এই সমান্তরাল সিএফ এর সঙ্গে দেখো এই সমান্তরাল সিএফ বা এফসি, এই সমান্তরাল এফসি, আর এখানে দেখো বলছি এবি সমান্তরাল সিডি। 2 নম্বর ছবিতে এটা বলছে। এরপরে আমার প্রামাণ্য বিষয় কি দেখে নাও। প্রামাণ্য বিষয় দেখে নাও, প্রামাণ্য বিষয় কি বলছে, বলছে এবি এটা সমান হবে এফসিডির সঙ্গে, ইএবি এটা সমান হবে এফসিডির সঙ্গে এটা, অথবা আমরা বলতে পারবো ইএবি প্লাস এফসিডি এটা কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এটা সমান হবে, এটা 1 নম্বর ছবি থেকে। 2 নম্বর ছবি থেকে যেটা বলছে ইএবি এই কোণটা আর এফসিডি এই কোণটা যোগফল 180 ডিগ্রি হবে। দেখো প্রমাণে চলে আসছি। প্রমাণে দেখে নাও, এখানে এই সমান্তরাল এফসি, সমান্তরাল এফসি, আর এখানে কি বলা আছে, এবি হলো ভেদক। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারবো, এখান থেকে বলতে পারবো এবি সমান পিবি। এখানে নাম দিয়ে দাও, এখানে নাম একটা পি দিয়ে দাও, নামটা পি দিয়ে দাও, এখানে নামটা পি দিয়ে দাও। তাহলে দেখা যাচ্ছে ইএবি মানে ইএবি এই কোণটা
এই কোণটা সমান হবে এফ পিবি, এফ পিবি এই কোণটার সঙ্গে। তাহলে এই কোণটা দেখো, তাহলে আমরা বলতে পারি এই যে কোণটা সমান হবে এই কোণটার সঙ্গে, তাহলে ই এ বি সমান হবে এফ পিবি। এটা হয়েছে এবি, এবি এইটা এবি সমান্তরাল সিডি। দেখো লিখছি এবি সমান্তরাল সিডি, তাহলে এবি, এবি সমান্তরাল সিডি এটা হলে তাহলে আমরা এখান থেকে কী বলবো, এবি সমান্তরাল সিডি সিএফ বা এফসি এটা ভেদক। তাহলে এবি সমান্তরাল সিডি এফসি ভেদক। তাই যদি হয় তাহলে আমরা বলবো এফ পিবি সমান এফ সিডি, এটা আমরা অনুরূপ কোণ বলবো, এটাও আমরা অনুরূপ কোণ বলবো। তাহলে দেখে নাও এফ পিবি, এফ পিবি এই কোণটা এফ পিবি সমান ই ই এফ সিডি, এফ সিডি অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আগে আগে আমরা প্রমাণ করলাম এটা সমান এটা, এখন এটা সমান এটা, তাহলে তাহলে এটা এখন প্রমাণ হয়ে যাবে এটা সমান এটা। দেখো তাই হচ্ছে। অতএব আমরা বলতে পারি ই এ বি সমান এফ সিডি, প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো ই এ বি সমান এফ পিবি, আবার দেখো এফ পিবি সমান এফ সিডি, তাহলে এইটা দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা সমান এটা, তাহলে ই এ বি সমান এফ সিডি। ই এ বি দেখো কোণ ই এ বি সমান এফ সিডি। তাহলে এটা আমরা প্রমাণটা করলাম 1 নম্বর চিত্র থেকে। এরপর দেখো 2 নম্বর চিত্র থেকে প্রমাণটা করছি, 2 নম্বর চিত্র থেকে দেখে নাও। 2 নম্বর চিত্র থেকে এটা আমরা প্রমাণটা করলাম, এটা হলো 1 নম্বর চিত্র থেকে। তাহলে 1 নম্বর চিত্র থেকে প্রমাণ এটা। এবার দেখো 2 নম্বর চিত্র থেকে প্রমাণটা দেখো, দেখে নাও। এখানে বলা আছে এবি সমান্তরাল সিডি আর সিএফ ভেদক। তাই যদি হয় তাহলে এফ পিএ সমান এফ সিডি। আরেকটা দেখো এই সমান্তরাল সিএফ এবি হলো ভেদক। এখান থেকে তাহলে পাচ্ছি এবি ভেদক, তাহলে এখান থেকে পাচ্ছি ই ইএবি প্লাস এফ পিএ সমান 180 ডিগ্রি। অতএব ইএবি প্লাস এফ সিডি 180 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। দেখে নাও 2 নম্বর ছবিটা দেখো, এটা 2 নম্বর ছবি। এবি এইটা এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি, এবি সিডি সমান্তরাল হওয়ায় আর এখানে সিএফ এইটা হলো সিএফটা হলো ভেদক। তাহলে সিএফ যদি ভেদক হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এফ পিএ অর্থাৎ এই কোণটা এফ পিএ সমান হবে এফ সিডি, তাহলে এফ এই দুটো সমান,
হয়ে গেল। তারপর দেখো দেখো এইটা এই সমান্তরাল কি সিএফ, এইটা এই সমান্তরাল সিএফ, আর বিটা এইটা ভেদক, এটাই ভেদক হয়। তাহলে আমরা লিখতে পারি যে ইএবি এই কোণটা, ইএবি এই কোণটা প্লাস এফপিএ এই কোণটা, এটা 180 ডিগ্রি। তাহলে এটা প্লাস এটা কত হবে? 180 ডিগ্রি। অন্তস্থ কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হবে। এবার আমরা কি শিখলাম দেখে নাও, যে এফপিএ, দেখো এফপিএ সমান এফসিডি, তাহলে এফপিএর জায়গায় এফসিডি বসিয়ে দিয়েছি। তাহলে ইএবি প্লাস কোণ ইএবি প্লাস কোণ এফসিডি সমান 180 ডিগ্রি। দেখো দুটো প্রমাণ হয়ে গেল। প্রথমে আমরা এই প্রমাণটা করলাম, এখন আমরা এই প্রমাণটা করলাম, তাহলে দুটো প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো অথবার একটা কোশ্চেন আছে, অথবা দেখো অথবার কোশ্চেন আছে, ত্রিভুজের PQR, এই ত্রিভুজ আছে, কোনটা বলা আছে PQR এর অন্তঃসমদ্বিখণ্ডক, আর কোন PRQ বই সমদ্বিখণ্ডক এস বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে QSR সমান হাফ অফ কোন QPR, কোন QSR সমান হাফ অফ কোন QPR, এটা প্রমাণ করতে হবে। এটা তোমরা দেখবে তোমাদের অঙ্ক বইয়ে তোমরা 149 পেজ দেখবে, অঙ্ক বইয়ে তোমরা 149 পেজ দেখবে। তোমরা প্রয়োগ 3 দেখবে, 149 পেজে তোমরা প্রয়োগ 3 দেখবে। সেখানে দেখবে সেখানে করা আছে ABCD আকারে করা আছে। তোমরা PQRS আকারে করবে। অর্থাৎ বলতে চাইছি, দেখে নাও 149 পেজে প্রয়োগ 3 তোমরা করবে। সেখানে দেখবে ABCD এরম আকারে করা আছে, নামকরণ ABCD করা আছে। তোমরা এর জায়গায় P করবে, P এর জায়গায় Q করবে, C এর জায়গায় R করবে, D এর জায়গায় S করবে, করলেই দেখবে উত্তর পেয়ে যাবে। তাহলে তোমরা হয়ে গেল। তাহলে আজকে পুরো সেটটা কমপ্লিট হলো। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমার সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।